আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে লাইভে চলে আসলাম। বেশ অনেকদিন বড় করেই মনে হয়েছে আমি লাইভে জয়েন করলাম। খুবই এক্সাইটেড, আজকের লাইভটা খুবই স্পেশাল একটা লাইভ হতে যাচ্ছে। বিকজ আজকে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। আরো স্পেসিফিক্যালি যদি বলি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আমাদের ওস্তাদ নামা নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা সবাই আই থিঙ্ক আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন। একটু আমাকে জাস্ট কমেন্ট সেকশনে জানাবেন ঠিক মতো শোনা যাচ্ছে কিনা কিংবা দেখা যাচ্ছে কিনা। শুধু তাই না, যারা যারা যেখান থেকে জয়েন করছেন অবশ্যই একটু আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কিংবা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে ওস্তাদনামা নিয়ে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা চাইলে সেই কোশ্চেনটা আমাকে অবশ্যই করতে পারেন। এবং আমাদের যারা আজকে গেস্ট থাকবেন, গেস্টদের আপনারা চাইলে সেই কোশ্চেনটা করতে পারেন। সো আমাকে একটু জানান আপনারা আমাকে সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা। ইন দ্যাট মিন টাইম আমি আমাদের যে আজকে যে লাইভটা, এটা একটু সবখান থেকে একটু সার্কুলেট করে দিই। ওকে ওকে, বেশ একজন কমেন্ট করে দিয়েছেন, সাইফুল ইসলাম ভাইয়া বলেছেন তিনি নাটোর জেলা থেকে জয়েন করেছেন। গ্রেট, জোস। ওকে, আচ্ছা, বাকিরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান আপনারা কে কোথা থেকে জয়েন করছেন এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, সো আই থিঙ্ক খুব চমৎকার একটা সেশন আজকে আমরা করতে যাচ্ছি। আমরা বেসিক্যালি একটু 30-40 সেকেন্ড সময় নিই সবাই জয়েন করা পর্যন্ত, দেখেন বেসিক্যালি আমরা আমাদের আজকের সেশনটা শুরু করছি। আমার নাম সৌরভ, আমি ওস্তাদের ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স এন্ড চিফ অপারেটিং অফিসার। আজকে সেশনটা বেসিক্যালি আমি হোস্ট করব এন্ড আই এম রিয়েলি এক্সাইটেড আজকে সেশনটা আসলে হোস্ট করতে পেরে। ওকে, আমি আর দেরি না করি, মোটামুটি অনেকে জয়েন করে ফেলছেন। আমি আমাদের আজকের যিনি যারা আজকে গেস্ট হিসেবে আছেন, আমাদের সবার প্রিয় সেলিম রানা ভাই, যিনি থিম পিওরের ফাউন্ডার, সেলিম রানা ভাইকে আমাদের স্ক্রিনে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম সেলিম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ আমিও বেশ 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 ভালো আছি এবং আপনাদের সাথে আজকে সেশনটাতে জয়েন করতে পারছি, এই জন্য আসলে আরো বেশ ভালো লাগছে। আর আমাদের সাথে আজকে অলরেডি জয়েন করে ফেলছেন আব্দুল্লাহ আল নোমান প্রিন্স ভাইয়া। যারা ওস্তাদে লার্নার আছেন তারা মোটামুটি প্রিন্স ভাইয়াকে, প্রিন্স নোমান ভাইকে বেশ ভালোভাবে চিনে থাকেন। তো ভাইয়া এজেন্সিটা বর্তমানে কাজ করছেন নর্থ ক্যালিফোর্নিয়ার একটা কোম্পানিতে, তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন এবং আমি স্ক্রিন রেখে দিচ্ছি প্রিন্স নোমান ভাইয়াকে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ বেশ বেশ ভালো আছি এবং আজকে সেশনটাতে বারবারই বলছিলাম যে জয়েন করতে পারছি, এটার জন্য আরো বেশ বেশ ভালো লাগতেছে। সো ভাই, আমাদের আজকের যে আলোচনার যে টপিক সেটা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে আমরা একটু কথা বলবো। তো তার আগে আমি যদি একটু সেলিম রানা ভাইয়ের কাছ থেকে যদি একটু জানতে চাই যে ওয়ার্ডপ্রেস সেই সৃষ্টির আদিকাল বলতে টেকনোলজির আদিকাল থেকে সেই ওয়ার্ডপ্রেস চলে আসছে মার্কেটে। অনেকেই ওয়ার্ডপ্রেসের উপর মানে বেশ ভালো ভালো কিছু কোম্পানি দাঁড় করে ফেলেছেন, আপনার নিজের একটা কোম্পানি আছে থিম পিওর। সো এই জায়গা থেকে একটু যদি আমাদেরকে যদি ভাই গাইড করতেন যে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আপনি আসলে ওয়ার্ডপ্রেসকে কি অবস্থায় দেখছেন এবং মার্কেটে কিছু টুকটাক কানাঘুষাও নাকি বলে আছে। ওয়ার্ডপ্রেস নাকি বলে অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, উইক্স আসছে, ওয়েব ফ্লো আসছে, স্কোয়ার স্পেস আসছে, শপিফাই আসছে। তো ওয়ার্ডপ্রেস নাকি বলে তার এটা হারাচ্ছে। এটা যদি একটু ভাই আমাদের সাথে যদি একটু ক্লিয়ার করে নিতাম ফার্স্টে। আচ্ছা, প্রথমত ওয়ার্ডপ্রেসের যে কম্পিটিটিভ বিষয়গুলো আসতেছে, এগুলোর পিছনে ওয়ার্ডপ্রেস কিন্তু ব্যাকএন্ড থেকে ঠিকই তারা কাজ করে যাচ্ছে। অ্যাজ লাইক যে ওয়ার্ডপ্রেস যখন দেখতেছে যে মার্কেটে তাদের সিমিলারিটি নতুন কিছু চলে আসতেছে বা তাদের সাথে ভালো কিছু ফিচার দিয়ে বা তাদের ওয়ার্ডপ্রেসের যেগুলো নাই সেই ফিচারগুলো অন্যান্য মার্কেট অলরেডি নিয়ে আসতেছে, যেমন ওয়েব ফ্লো নিয়ে আসছে তারা, নো কোড বিল্ডার হিসেবে তারা নিয়ে আসে বলছে যে তাদের কোনো কোড কোড জানতে হবে না, অটোমেটিক সেখান থেকে বিল্ড করতে পারবে। ঠিক তেমনই ওয়ার্ডপ্রেস এর জন্য এরকম ধরনের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রেডি হয়ে যাচ্ছে, যেমন আমাদের বাংলাদেশি কোম্পানি একটা জুমসাফার বা থিমিয়াম বা অলিও যেটা বলেন আর কি, যেটা বাংলাদেশের আমি মনে করি সবচেয়ে বড় আইটি ইন্ডাস্ট্রির মধ্যে একটা অফিস। তো তারা কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসের জন্য নিয়ে চলে আসছে, যেটা ওয়েব ফ্লো দিয়ে যা করা যায়
ওয়েব ফ্লোর চাইতেও আরো বেটার কোনো কিছু যদি করা যায় সেটাও প্ল্যাটফর্মটা তারা নিয়ে চলে আসছে, যেটা ওয়ার্ডপ্রেসের জন্য। এজ লাইক আমরা যেমন এখন এলিমেন্টরটাকে ওয়ার্ডপ্রেসের একটা বিল্ডার হিসেবে সেরকম ভাবে পরিচিত পাই, যে এলিমেন্টর দিয়ে আমরা অনেক কিছু করে ফেলতে পারি, ঠিক তেমনি ওই ওয়ার্ডপ্রেসের যে আরেকটা বিল্ডার তারা নিয়ে আসছে, এটা হচ্ছে নেক্সট জেনারেশন বিল্ডার টাইপের। মানে ওয়েব ফ্লোরকে টেক্কা দেওয়ার জন্য ওয়েব ফ্লোর যেই টাইপের জিনিসপত্র আছে এটাকে ওভারকাম করার জন্য, এটার সাথে বেশি ফিচার দিয়ে আরো করার জন্য ওয়ার্ডপ্রেসের জন্য তারা অল্টারনেটিভ একটা সলিউশন নিয়ে চলে আসছে। সো ওয়ার্ডপ্রেস সবসময় চিন্তা করে যে মার্কেটে টিকে থাকার জন্য যা যা দরকার সেগুলোর দিকে নজর দেওয়া, যেটা অন্যান্য প্ল্যাটফর্ম চিন্তা না করার কারণে তারা হারিয়ে যাচ্ছে, বাট ওয়ার্ডপ্রেস এই কারণে ডে বাই ডে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। গ্রেট ভাইয়া, গ্রেট। এবং আমরা মোটামুটি সবাই জানি যে হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা বিশাল বড় ইকোসিস্টেম। আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টকে যদি একটা দুনিয়া বলি, ওয়ার্ডপ্রেস নিজেও আসলে একটা হচ্ছে দুনিয়া হয়ে গেছে আর কি। এবং এই দুনিয়া থেকে এটা আমরা এর আগেও বেশ কয়েকবার হচ্ছে আমরা আসলে কাভার করার ট্রাই করছি যে ওয়ার্ডপ্রেস থেকে আসলে কতভাবে আসলে কেরিয়ার বিল্ড আপ করা যায়। তার মধ্যে প্রথম অবশ্যই চলে আসবে হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বা সাইট কাস্টমাইজেশন, এবং সেটারই হয়তো আরেকটু, হয়তো না সেটারই আরেকটু আপগ্রেডেড ভার্সনটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে যারা এখানে ক্লায়েন্ট হিসেবে যারা থাকেন তারা সবাই সবসময় চায় একটু কাস্টমাইজড কিছু একটা বেসিক্যালি পেতে। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, আমার সাইটের ফাংশনালিটি বাড়ানোর জন্য। এবং সেই ফাংশনালিটি বাড়ালে তো আসলে হয় না, সেটা আসলে সিকিউরিটি চলে আসে, সেটার অপটিমাইজেশন চলে আসে, আবার হচ্ছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এন্ড হচ্ছে অপটিমাইজেশন। সো দেয়ার আর সাম আদার অপশনস আর কি। তো এই জায়গা থেকে হচ্ছে একটু প্রিন্স ভাইকে সবার একটু জানার ইচ্ছা, সেটা হচ্ছে ভাই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কারো যদি এইটাই যদি হচ্ছে তার ফোকাস থাকে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে যদি কারো ফোকাস থাকে, তো এই জায়গাতে আসার জন্য কোডিং যে নলেজটা দরকার হয়, একদম একদম বিগিনার, ধরেন আমি একদম বিগিনার, আমি কিছুই পারি না, জীবনে কখনো একটা কোড আসলে লিখি নাই, তো আসলে কোন জার্নিটার মধ্য দিয়ে গেলে আমি আগে জিনিসপাতিগুলো শিখে দেন আসলে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের দিকে আসলে যেতে পারবো, যদি একটু প্রিন্স ভাইয়া যদি আমাকে গাইড করতেন। আচ্ছা, ধন্যবাদ সৌরভ ভাইয়া। তো একজন বিগিনার হিসাবে যেহেতু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট যদি কেউ শিখতে চায়, তাহলে যেহেতু এটা একটা ওয়েব ডেভেলপমেন্টের একটা অংশ, তো ওয়েবের ব্যাকবোন হচ্ছে আপনার HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট। এই তিনটা ল্যাঙ্গুয়েজে বা হচ্ছে এই তিনটা স্ক্রিপ্টিং যে ল্যাঙ্গুয়েজটা আছে, আমরা হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য যে শিখে থাকি, এটার মোটামুটি বেসিক লেভেলের একটা ধারণা থাকতে হয় শুরুর দিকে। আর যখন আমি অ্যাকচুয়ালি থিম ডেভেলপমেন্টে ঢুকে যাব, তখন আমার হচ্ছে, যেহেতু ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপির একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, টোটালি পিএইচপির উপর বিল্ড করা, তো পিএইচপির ফাউন্ডেশনটা খুবই ভালো থাকতে হবে। লাইক আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেসব এলিমেন্টস থাকে, ভ্যারিয়েবল, ফাংশন, লুপস, তারপরে কন্ডিশনাল স্টেটমেন্ট, ফাংশন, এবং হালকা পাতলা আপনার ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড নলেজ থাকা ভালো, বাট এটা খুবই ম্যান্ডেটরি না। আপনার হচ্ছে ডে বাই ডে আপনি শিখে নিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট এই বেসিক লেভেলের নলেজটা থাকলেই আপনি হচ্ছে থিম ডেভেলপমেন্টে জাম্প করতে পারবেন। আর এটাতে একদম যে একদম আপনাকে জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি তে একদম যে বস হয়ে আপনাকে থিম ডেভেলপমেন্ট শিখতে হবে এরকম না। আপনি থিম ডেভেলপমেন্ট টোটাল জার্নিতেই অ্যাকচুয়ালি এই জিনিসগুলো এক্সপ্লোর করতে থাকবেন এবং শিখতে থাকবেন। তো বেসিক্যালি ইন শর্ট, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপির উপর মোটামুটি লেভেলের একটা ধারণা থাকলেই যে কেউ থিম ডেভেলপমেন্টে জাম্প করতে পারবে। বুঝতে পারছি। এবং এই জায়গাটা হচ্ছে ভাই আমাদেরও হচ্ছে একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে আমাদের ওস্তাদের যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, যেটা সেলিম ম্যাডাম এবং আপনার কন্ডাক্টের জায়গা ছিল, আপনারা এটাতে ট্রেনার হিসেবে একটা কাজ করতেছেন এবং সে আমাদের থেকে শেখাচ্ছেন। তো এখানেও আমরা দেখতে হচ্ছে যে যেভাবে ক্যারিকুলামটা আসলে বিল্ড আপ করা হয়েছে, তার মধ্যে ফার্স্ট যে পার্টটা আছে, ফার্স্ট পার্টটা একদম হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, অর্থাৎ যারা জীবনে কখনো কোড লেখে নাই তাদের যাত্রাটা শুরু হয় আব্দুল রহমান প্রিন্স ভাইয়ার হাত ধরে, এবং হচ্ছে ভাইয়া HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি এর মৌলিক যে বিষয়গুলো আছে সেটা বেসিক্যালি ভাইয়া হচ্ছে কভার করেন। এন্ড দেন যখন ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমে যখন যাওয়া হয়, তখন বেসিক্যালি সবাই সেলিম ম্যাডাম সেটাকে টেক ওভার করে নেন এবং হচ্ছে পুরোটা হচ্ছে আবার সেলিম ম্যাডাম দিয়েই তারা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা শিখেন। এবং এই জায়গাতে খুবই ইন্টারেস্টিং একটা আমার একটা ইনসাইট আছে, যেটা আমি প্রথমবার যখন সেলিম ভাইয়ের কাছে শুনছিলাম, আমার নিজের কাছে জিনিসটা খুবই অবাক লাগছিল। সেটা হচ্ছে ভাইয়ার যে লার্নিং মেথডটা, তো হচ্ছে এটা একটা সুন্দর নামও আছে, এটাকে বলা হয় প্রোগ্রেসিভ লার্নিং, বা হচ্ছে মানে আমি
আগে থেকেই একটা থিম এমন ভাবে সিলেক্ট করে রাখবো যে ওই একটা থিম শিখলে যাতে হচ্ছে আমি আসলে খুব ভালোভাবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা শিখে ফেলতে পারবো, এবং জীবনে আর কখনো আমাকে একটু পিছনে ফিরে তাকাইতে হবে না যে আমার হচ্ছে এই পেজ কিভাবে বানায়, ওই পেজ কিভাবে ডেভেলপ করে, ওটার মধ্যে বেসিক্যালি হচ্ছে সবকিছু থাকবে আর কি। তো এই জায়গা থেকে হচ্ছে আমার সেলিম রানা ভাইয়ের কাছে একটা কোশ্চেন ভাই, এই যে বিষয়টা মানে এইটা আসলে ভাই মানে এটা কেন আসলে আপনি ভাই হচ্ছে ফলো করেন যে আমি আগে থেকে থিম সিলেক্ট করে রাখবো এবং ওই থিমেরই সবগুলো পেজ আমি একের পর এক ধরে ধরে হচ্ছে আসলে বিল্ড আপ করে স্টার্ট করবো আর কি। তো এটা যদি একটু ভাই আমাকে ইয়ে করতেন, এবং এটা আসলে কতটা ইফেক্টিভ এটাও যদি একটু আমাকে বলতেন। আচ্ছা, যখন আমরা আসলে বিগিনার, যখন আমরা কোনো একটা নতুন বিষয় শিখতে যাই, তখন আমাদের যেটা প্রবলেম হয় যে কোন বিষয় শিখলে আমরা আসলে প্রপার ভাবে শিখতে পারবো, এটা আমরা অনেকে আসলে জানি না। কারণ এটা না জানা পর্যন্ত বা না বলা পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্স কারোর কাছ থেকে যখন পর্যন্ত এটা গাইডলাইন পাবে না, তখন সে শিখতেই থাকে। এমন অনেক স্টুডেন্ট থাকে যারা 4 বছর 5 বছর যাবত শিখে, কিন্তু তারা আসলে কুল কিনারা পায় না আসলে আমি আসলে আর কত শিখলে আমি জব করতে পারবো বা কত শিখলে আমি কাজ করতে পারবো। তো এই জন্য মানে যে কোনো সময় যখন কোনো একটা লার্নিং পিরিয়ডে যখন আমরা যাব, তখন যদি সেটা প্রগ্রেসিভ থাকে বা আমার একটা স্টেপ থাকে যে আসলে একটা ওয়েবসাইটের মেন যে পার্ট গুলা, সেই পার্ট গুলা যদি আমি কভার করতে পারি, তাহলে আমার যেটা হবে যে আমি যদি ম্যাক্সিমাম পার্ট গুলা কভার করতে পারি, তাহলে আমি অধিকাংশ ওয়েবসাইটের ক্ষেত্রে যে আমি কাজ করতে পারবো। কিন্তু আমি যদি এমন একটা টেমপ্লেট সিলেকশন করি যে টেমপ্লেটের মধ্যে তেমন কোনো পার্ট নেই, তেমন কোনো অ্যাডভান্স টপিক নেই, যে এখান থেকে আমি তেমন কিছু করতে পারলাম না, এখান থেকে এলিমেন্টরের তেমন কোনো উইজেট শিখতে পারলাম না, এখান থেকে আমি পোস্ট ট্যাগ সম্বন্ধে জানতে পারলাম না, ব্লগ ডিটেলস সম্বন্ধে ভালো জানতে পারলাম না, বা আমাদের আরো পোর্টফোলিও ডিটেলস সম্বন্ধে কিভাবে একটা সাইট বানাতে হবে, কিভাবে সেই কন্টেন্ট গুলা ম্যানেজ করতে হয়, বা সার্ভিস ডিটেলস পেজ গুলা কিভাবে, এখন আমি ওয়ার্ডপ্রেস শিখছি বা কিভাবে সার্ভিস ডিটেলস পেজ কিভাবে ম্যানেজ করতে হবে এটা জানি না। আমি সার্ভিস পেজ বানাতে পারি, বাট সার্ভিস ডিটেলস এর পেজ গুলো কিভাবে সুন্দর করে কন্টেন্ট গুলো রেডি করতে হয় সেটা আমি জানি না। কারণ আমাদেরকে এমন সিস্টেমে প্ল্যাটফর্ম কাজগুলো করতে হবে যেন আমাদের এমন ডাটা থাকে, যে ডাটার মাধ্যমে আমি পরবর্তী যে কোনো ওয়েবসাইটের মধ্যে যে আমি সরাসরি কাজে জয়েন হতে পারি। এখন আমি একটা দুইটা পাঁচটা প্রজেক্ট করলাম, বাট আসলে আমি প্রজেক্ট করার মতন প্রজেক্ট করলাম না, যেখান থেকে আমি অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম, বাট আসলে সেই প্রজেক্ট গুলা করে আপনার কোনো লাভ হবে না। আপনি একটা প্রজেক্ট করবেন যে প্রজেক্টের মধ্যে ম্যাক্সিমাম কন্টেন্ট থাকবে, ম্যাক্সিমাম কন্টেন্ট ধারা এমন টাইপের কন্টেন্ট থাকবে যে এই রিলেটেড কন্টেন্ট আসলে যেন আপনি ইজিলি করে ফেলতে পারেন, তাহলে আপনি সাকসেস। তাহলে আপনার সময়টা অনেক কম লেগে যাবে, যাদের সময় 2 বছর 3 বছর সময় লেগে যায় সেটা আপনি 6 মাসে কভার আপ করে ফেলতে পারবেন। এটা হচ্ছে প্রগ্রেসিভ সিস্টেম, আর এই সিস্টেমটা আমি সেই 2014 সাল থেকে ফলো করে আসতেছি, এবং এটা দিয়ে আমার মনে হয় যে এটা প্রগ্রেসিভটা আমার খুবই ভালো ইফেক্টিভ হয়েছে। এটা আমার টিমের ক্ষেত্রেও ভালো হচ্ছে, এবং আমি আমার লাইফ চেঞ্জিং এর যে পার্ট গুলাতে, এগুলাতে আমি এগুলা ইফেক্টিভ ভাবে কাজ করি, আমার টিম মেম্বারদের সাথেও সেগুলা আলোচনা করি, এবং টিম মেম্বাররা সেটা ফলো করে, এবং তাদের ক্ষেত্রেও সেটা ইফেক্টিভ হয়। এবং এটা রিয়েল লাইফে যারা যারা ফলো করতেছে তারা কিন্তু সামনে থেকে কুইকলি আগাচ্ছে অন্যদের তুলনায়। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ সো মাচ সেলিম ভাই। এন্ড হচ্ছে প্রিন্স ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া যারা একদম বিগিনার আছে এবং যারা চাচ্ছে বা চায় ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সেক্টরে আসার জন্য, তো ইউ হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স আর কি, যে বিগিনারদের সাথে আপনার ডিল করার এক্সপেরিয়েন্স আছে। সো এখান থেকে যদি একটু বলতেন যে বিগিনার আসলে কি কি ভুল করে থাকে যখন তারা এরকম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বা প্লাগইন ডেভেলপমেন্ট হোয়াটএভার যেটাই হোক না কেন, সেটা আসলে তারা যখন হচ্ছে শিখতে চায় আর কি, এবং শেখার সময় আসলে তারা হচ্ছে কি বেসিক ভুলটা হচ্ছে করে থাকে। মানে আমার ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে মনে হয় আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে আসছি, আমাকে একটা ভালো একটা সময় লাইক 4 সপ্তাহ বা 5 সপ্তাহের মতো সময় হচ্ছে আমাকে এইচটিএমএল সিএসএস শেখানো হচ্ছে, আমার ওয়ার্ডপ্রেস কেন ওপেন হচ্ছে না, মানে এটা নিয়ে হয়তো বা একটু কনফিউশন থাকতে পারে, এটা নিয়ে হয়তো একটু মনের মধ্যে একটু দুঃখ থাকতে পারে, হ্যাঁ শিখতে আসলাম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, আমাকে এখন জাভাস্ক্রিপ্ট এটা শেখা লাগতেছে, পিএইচপি শেখা লাগতেছে, থিমটা কোথায়, একটু যদি ভাই কভার করতেন প্লিজ ভাই। আচ্ছা, বিগিনারদের বেসিক্যালি প্রবলেমটা হয় যে অ্যাকচুয়ালি আমাদের রিসোর্সের অভাব নাই, এবং এইচটিএমএল আমি কতটুকু শিখবো, সিএসএস আমি কতটুকু শিখবো, জাভাস্ক্রিপ্ট আমি কতটুকু শিখবো, পিএইচপি আমি কতটুকু শিখবো, বা যখন আমার হচ্ছে যেহেতু ওয়ার্ডপ্রেসে আমার হচ্ছে একটা এনভায়রনমেন্ট সেটআপের একটা বিষয় থাকে, তো সেটআপ নিয়ে অনেক সময় সমস্যা হয়। তো এই যে কোন জিনিসটা কতটুকু শিখবো এবং আপনার এনভায়রনমেন্ট সেটআপ করতে যেও বিগিনাররা অনেক সময় সমস্যায় পড়ে। তো এই সমস্যাগুলোর ওভারকাম করতে যেয়ে তারা দেখা যায় যে অনেক সময় হতাশ হয়ে যায় যে এটা দিয়ে আমাকে দিয়ে মনে হয় এটা হবে না, বা আমি এটা করতে পারতেছি না। তো তাদের একটা দরকার হয় যে প্রপার গাইডলাইন,
যেমন ইউটিউবে অনেক রিসোর্স আছে, এখন এই রিসোর্স গুলো একটার পর একটা এবং হচ্ছে আমাদের পাশেই সাজেশন আসতে থাকে। একটা প্লেলিস্ট ফলো করতেছিল, আরেকটা প্লেলিস্টে আরেকটা আপনার চটকদার টাইটেল দেখে ওখানে ঢুকে যাচ্ছি আমি। তো আমি একটা প্রপার গাইডলাইন এবং কোন জিনিসটা কতটুকু শিখবো এবং আপনার হচ্ছে আমার যে প্রবলেমে পড়তেছি আমি, এটার যদি আমি ইনস্ট্যান্ট সলিউশন পাই বা আমি অ্যাকচুয়ালি কারো হাত ধরে এগিয়ে যাই, একজন মানে মেন্টর বলেন বা হচ্ছে যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে যে কোনো একজন মেন্টরের আন্ডারে আমি হচ্ছে 2 থেকে 3 মাস বা হচ্ছে 3 থেকে 4 মাস আমি যদি একটা টপিকের উপর শিখতে থাকি জিনিসটা, তাহলে এটা হচ্ছে আপনার প্রপার লার্নিং। এই লার্নিংটা অ্যাকচুয়ালি যেসব বিগিনাররা আর কি ফলো না করতে পারে তারা হচ্ছে অ্যাকচুয়ালি ওভারওয়েলড হয়ে যায়, যে অ্যাকচুয়ালি আমি আহ, কোন জিনিসটা কতটুকু শিখবো বুঝতে পারতেছি না, আমার দ্বারা হবে না। এইটাই মেনলি হচ্ছে মানে বিগিনারদের মানে শুরুর ক্ষেত্রে প্রবলেমটা হয়, যে শুরু করতে পারে না, জাস্ট বিগিনিং পর্যায়ে থাকে, মানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি এর মধ্যেই ঘোরাঘুরি হইতে থাকে। বুঝতে পারছি। তাহলে ভাই আমি যদি একটু প্রবলেম গুলোকে যদি একটু সাম আপ করি, এখানে দেখতেছি টোটাল প্রবলেম হচ্ছে আসলে 4টা। তার মধ্যে প্রথম যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার শুরুটা করতে হচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি দিয়ে। বিগিনারদের ক্ষেত্রে দুই রকম সমস্যাটা হয়, যেটা আমিও খুব ফেস করি এবং রিসেন্ট টাইমেও হচ্ছে আমি করতেছি আর কি। সেটা হচ্ছে যে কারো টেন্ডেন্সি থাকে হচ্ছে আমাকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি যা যা টপিক আছে সবগুলো টপিক একেবারে কভার করে এসে মাস্টার হয়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে, দরকার পড়লে 2 বছর লাগবে, কোনো সমস্যা নেই, আমি আছি। হ্যাঁ, আমি আছি। আমি দরকার পড়লে ঘুরি, এই কোর্স থেকে ওই কোর্সে, এই কোর্স থেকে সেই কোর্সে, এই প্লেলিস্ট থেকে ইউডেমির ওই কোর্সে, ওই ইউডেমির ওই কোর্স থেকে আবার বাংলা একটা কোর্সে, অনলাইন অফলাইন চলতে থাকবে আর কি। সমস্যা না, আমি শিখতে থাকি, নতুন যা পাই শিখতে থাকি। সময় লাগুক, আমি হচ্ছে এটা শিখে টিখে তারপর আমি নিজেকে দাবি করি ইয়েস। এবং এটা স্বাভাবিকভাবে আসলে কখনো শেখাটা হয়ে ওঠে না। আমাদের ইউনিভার্সিটির একটা স্যার ছিল, উনি একটা কথা বলতেন আর কি, যে তুমি একটা বিষয় আসলে কতটুকু জানো বা কতটুকু পারো সেটা যাচাই করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আগে একটা মানে আনপ্রিপেয়ার্ড অবস্থা হচ্ছে আগে একটা পরীক্ষা দিয়ে ফেলা। ওইখান থেকে তোমার বেসিক্যালি ভিতর থেকে যা বের হবে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি রেসিডুয়াল বলা হয় থাকে, রেসিডুয়াল লার্নিং আর কি। আর সেকেন্ড যেটা সমস্যা সেটা হচ্ছে আবার হচ্ছে কি বলেছে যে আপনার কনফিউজ থাকে যে আমার তো যাওয়ার কথা ওয়ার্ডপ্রেসে, আমি শিখতেছি এখন এইচটিএমএল সিএসএস। 3 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট একটা বিষয় থাকে, এবং এনভায়রনমেন্ট আমার এনভায়রনমেন্ট যদি হচ্ছে সেট আপ না হয়, স্বাভাবিকভাবে আমি আজকে একটা সেশন, আমি আজকে একটা হয়তো লাইভে জয়েন করছি, এখানে আশপাশে এনভায়রনমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমি কোথায় বসতেছি কি করতেছি। তো ওইরকম স্বাভাবিকভাবে ওয়ার্ডপ্রেস শিখতে গেলে এটা চলে আসে যে আমার পিসি সেটআপটা ঠিকঠাক মতো আছে কিনা, আমি চাইলেই আজকে থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারবো কিনা, এটার জন্য আমাকে আবার 7 দিন হচ্ছে ঘুরে আসতে হবে। এবং সবার লাস্টে হচ্ছে গাইডলাইনের অভাব, কারণ এইগুলাই বেসিক্যালি হচ্ছে কভার আপ করে ফেলা পসিবল যখন ইউ আর ইন এ গাইডলাইন আর কি। আচ্ছা, আবার হচ্ছে একটু সেলিম ভাইয়ের কাছে হচ্ছে ভাই আসি। সেটা হচ্ছে ভাইয়া আমরা অলরেডি প্রোগ্রেসিভ লার্নিং সম্পর্কে হচ্ছে মোটামুটি জানছি, এবং এই জায়গা থেকে বেসিক্যালি হচ্ছে ভাইয়া আপনি আমাদের যে ফার্স্ট ব্যাচটা ছিল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ফার্স্ট ব্যাচ, সেই ফার্স্ট ব্যাচে আপনি হচ্ছে হ্যারি থিমটা হচ্ছে ভাইয়া দেখাইছিলেন। মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, হ্যারি থিম যখন আমি লোড করতে যাই, মানে এত বড় একটা থিম, এটা লোড করতে হচ্ছে বেশ একটা সময় লাগে আর কি। তো হচ্ছে ভাই এরকম একটা থিম হচ্ছে ভাই পছন্দ করার আসলে ভাই মানে কারণটা কি আর কি, এটা যদি একটু ভাই বলতেন। এরকম ধরনের আইটেম গুলা পছন্দ করার কারণ মেইন রিজন হচ্ছে ভাই যে এখানে ম্যাক্সিমাম ধরনের কন্টেন্ট অ্যাভেলেবল। আমি জানি যে একটা স্টুডেন্টের কোন কোন পার্টটা না জানলেই নয়। এখন একটা ওয়েবসাইটে যদি সিমিলার টাইপের কন্টেন্ট অনেক থাকে তাহলে তো লাভ নাই, আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট গুলো আছে কিনা, আমি হোম পেজ থেকে অ্যাবাউট পেজে গেলে কি আমি ডিফারেন্ট পাচ্ছি কিনা, অ্যাবাউট পেজ থেকে সার্ভিস পেজে গেলে ডিফারেন্ট পাচ্ছি কিনা, আমি সার্ভিস ডিটেলস পেজটা ডিফারেন্ট পাচ্ছি কিনা, আমি পোর্টফোলিও ডিটেলস পেজটা ডিফারেন্ট পাচ্ছি কিনা, আমি ই-কমার্সের পেজটা ডিফারেন্ট পাচ্ছি কিনা। আমি প্রত্যেকটা পেজে গেলে যেন স্টুডেন্টরা ভাবে যে না এখানে তো নতুন কিছু পাচ্ছি, এখানে তো নতুন কিছু পাচ্ছি। এইটা হচ্ছে মেইন পয়েন্ট। তো আমি যখন ডিফারেন্ট ডিফারেন্ট পেজে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট নতুন নতুন জিনিস শিখতে থাকবো, তখন তাদের মধ্যে নতুন জিনিস গ্যাদার করার একটা আগ্রহ তৈরি হবে এবং তাদের এটা শিখতেও ভালো লাগবে। আর আমি যদি বারবার একই টাইপের কন্টেন্ট শিখাতে থাকি তখন তাদের মধ্যে একটা বোরিং চলে আসবে, যেগুলো তো আমি প্রথম এই দিকে দেখে আসছি, প্রথম হোম পেজেই তো এগুলো দেখে আসছি। বাট আমি যখনই নতুন পেজে যাবো তখন দেখবে কি ব্যাপার, হোম পেজের সাথে তো এখানে শেখার কোনো মিলই নেই, কারণ এখানে তো আরো নতুন কিছু আসতেছে। তার মানে সে আরো নতুন নতুন বিষয়গুলো গ্যাদার করতেছে। এই গ্যাদার গুলা করার কারণে সে যেটা হবে, পরবর্তী প্রজেক্ট যখন করবে তখন দেখবে যে না এগুলো তো আমি প্রজেক্টের মধ্যে করে আসছি অলরেডি, ওস্তাদ ক্লাসের মধ্যে তো আমি এগুলো দেখেই আসছি।
আমি তো হ্যারি প্রজেক্টের মধ্যে এগুলা করেই আসছি, তাহলে ওইখান থেকে আমি এই ডাটাগুলা বা এই ফাংশনটি ইউজ করে আমি এই প্রজেক্টটা করে ফেলি। এইটা হচ্ছে মেইন রিজন, যে একটা প্রজেক্ট করার কারণে যেন সে সেকেন্ড থার্ড ফোর্থ প্রজেক্ট যখনই করবে যেন এইখান থেকে কোডের হেল্প নিয়ে বা এখানের স্ট্রাকচারটাকে ফলো করে সে যেন পরবর্তী প্রজেক্টগুলোকে ইজিলি করে ফেলতে পারে। এটা হচ্ছে মেইন রিজন যে হ্যারি প্রজেক্টটা সিলেকশন করার জন্য। আর এখানে মূলত এত সুন্দর করে ইকমার্সের পেজগুলো করা আছে, এই ইকমার্সের পেজগুলো মোটামুটি যদি করা থাকে তাহলে অলমোস্ট যে কোনো টাইপের ইকমার্সের সেকশনগুলো সে করে ফেলতে পারবে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। বুঝতে পারছি ভাই, থ্যাঙ্কস। এবার হচ্ছে একটু আবার হচ্ছে নন ভাইয়ের কাছে হচ্ছে ভাই ফেরত আসি। সেটা হচ্ছে ভাইয়া যে আমরা যেহেতু একটু আপনাদের যেহেতু ভাই বিগিনারদের ডিলিংটা বেশি হয়, তো বিগিনারদের হচ্ছে একটা কমন একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে ভাইয়া যে কোড মনে থাকে না। বিশাল বড় প্রবলেম যে হচ্ছে দেখানো হচ্ছে, দেখতেছি, করানো হচ্ছে, করতেছি, করতে দেওয়া হচ্ছে, পারতেছি না। তো হচ্ছে এই জায়গা থেকে যদি একটু আমরা যদি গাইড করতেন, আসলে মানে কোড মনে রাখার কোনো বুদ্ধি বা আদৌ মনে রাখতে হয় কিনা সেটা যদি একটু বলতেন আর কি। আচ্ছা, কোড বেসিক্যালি হচ্ছে মানে মুখস্থ করা বা হচ্ছে প্রোগ্রামিং জিনিস অ্যাকচুয়ালি মুখস্থের কিছু না। প্রোগ্রামিং জিনিসটা টোটালি হচ্ছে কমন সেন্স এবং হচ্ছে লজিক। এই লজিক্যাল সেন্স এবং কমন সেন্স যার ভালো থাকবে সেই প্রোগ্রামিং শিখতে পারবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মানে প্রোগ্রামিংটা হচ্ছে এই আমরা যে অনেক ম্যাথমেটিক্সের রুলস পড়ছি বা সূত্র ফর্মুলা এরকম কোনো বিষয় না যে এটা মুখস্থ রাখতে হবে। প্রোগ্রামিং যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ আপনার মাসেল মেমোরি। আমরা যেমন হচ্ছে যখন প্রথম কিবোর্ডে টাইপিং শিখি বা লাইক আমি কখনো কোনো গেম খেলতেছি, গেমের জন্য আমাকে হয়তো বা WASD বাটন চাপতে হবে। এখন আমি কিন্তু যখন গেম খেলি তখন কিন্তু আমাকে এই কিবোর্ডের বাটনে বারবার তাকায় তাকায় হচ্ছে করতে গেলে আমাকে হচ্ছে হয়তো বা আমাকে ততক্ষণ আমি কিল্ড হয়ে যাব, ঠিক আছে, যদি কোনো ফাইটিং গেম খেলি। তো কি হয়, হয়তো আমি প্রথম যখন খেলতেছি তখন আমাকে হয়তো তাকায় তাকায় বাটনগুলোর পজিশন দেখতে হচ্ছে, বাট যখন আমি বারবার এই গেমটা খেলতে থাকি তখন কিন্তু আমার অটোমেটিকলি আমার হাত WASD বা হচ্ছে অ্যারো এই বাটনগুলো চলে যাচ্ছে, মাউস আমি ক্লিক করতেছি। তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ মাসেল মেমরি। আপনি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন ওটার প্রতি আপনি যত বেশি টাইম দিবেন এবং সিনট্যাক্সগুলো বারবার প্র্যাকটিস করবেন এবং আপনি যখন বিভিন্ন টাইপের প্রজেক্ট করতেছেন এই প্রজেক্টের মধ্যে কিন্তু আপনার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সগুলো ইউজ হবে। তো আপনি একটা ল্যাঙ্গুয়েজে যত বেশি সময় দিবেন বা যত বেশি প্র্যাকটিস করবেন এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার হচ্ছে এই জিনিসটা আপনার অনেকটা মাসল মেমোরির মতো হয়ে যাবে। আপনি একটা ফাংশন লিখতে বলছি, আপনি মনের অজান্তে ফাংশন লিখে ফেলতেছেন, আপনাকে আর গুগল করে বা আপনার কোনো টিউটোরিয়াল দেখে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা হয় না। এখন একটা বিষয় থাকে যে তাহলে ভাইয়া আমরা যখন এখন আমি পিএইচপিতে ফাংশন কিভাবে লেখে বা হচ্ছে এখন আপনার যদি বলি আমি জাভাস্ক্রিপ্টে ফাংশন কিভাবে লেখে এটা আমি কিভাবে মনে রাখবো। এখন ডে বাই ডে যখন আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে গেছেন তো আপনার অবশ্যই মানে একটু হইলেও মানে কি বলবো আপনি একটু সিনিয়র হইছেন, এখন আপনার বা অনেকেই অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারে। তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কমন বেজ হচ্ছে একই, কিন্তু দেখা যাচ্ছে আমি ভুলে গেছি। এখন আমার কাছে বিশাল জ্ঞানের ভান্ডার হচ্ছে গুগল, আমি ভুলে যাইতেই পারি, ভুলাটাই হচ্ছে স্বাভাবিক। ভুলাটা যে যদি কেউ না ভুলে তাহলে সেটা হচ্ছে অস্বাভাবিক বা একটা অ্যাবনর্মালিটি। তো ভুলে যাবেন আবার দেখবেন এভাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা হতে থাকবে, প্র্যাকটিস হইতে হইতেই অ্যাকচুয়ালি এটা মাথার মধ্যে গেঁথে যাবে। এটা নিয়ে অ্যাকচুয়ালি ওরিড হওয়ার কিছু নাই। তো মোট কথা হচ্ছে যত বেশি প্র্যাকটিস তত বেশি আর কি মনে থাকবে বিষয়টা এরকম। বুঝতে পারছি, থ্যাঙ্কস। একটু সেলিম ভাইয়ের কাছে আসি। সেলিম ভাই হ্যাজ এ ভাস্ট এক্সপিরিয়েন্স অফ সেলিং ওয়ার্ডপ্রেস থিমস ইন ভেটো মার্কেটপ্লেস আর কি। সো এই জায়গা থেকে হচ্ছে আমার একটা কোশ্চেন, যেহেতু আজকে আমরা লার্নার ওরিয়েন্টেড কথাবার্তা বলছি, তো লার্নারদের মধ্যে একটা হচ্ছে খুব চিন্তার বিষয় যে আমি একটা কোর্স করব, কোর্স করার পর আমি থিম ফরেস্টে হচ্ছে থিমটা সাবমিট করতে পারবো, তো এটা অ্যাপ্রুভ হবে, তো রিজেক্ট খেলে কি করব, হার্ড রিজেক্ট খেলে কি করব, একটা টেনশন। অথচ সে ওই পাশে হয়তো HTML CSS হয়তো জানে না আর কি। তো লার্ন করার সময় আর্ন করার যে চিন্তাটা, এটা আসলে লার্নকে কতটা আসলে হচ্ছে ক্ষতিগ্রস্ত করে আর কি। আর্ন করার সময় লার্ন করে সেটা ক্ষতিগ্রস্ত করে সেটা আমি মোটামুটি জানি, বাট লার্ন করার সময় যদি আর্ন নিয়ে এত চিন্তা ভাবনা থাকে এটা আসলে কতটা ক্ষতিগ্রস্ত করে বলে আপনার কাছে ভাই মনে হয়? একটা বিষয় যে সবসময় যে কোনো কিছু যখন নতুন কেউ শিখে তখন আর্নিং এর কথা চিন্তা করে শিখে, এটা দোষের না, তবে আর্নিং এর কথা চিন্তা করতে যেন লার্নিংটা যেন নষ্ট না হয়ে যায়। তো
তো আমরা অনেক সময় যেটা করি যে অনেক তাড়াহুড়া করি যে আমি তো 3 মাসের একটা কোর্স করলাম বা 4 মাসের একটা কোর্স করলাম, যে কোর্স শেষে আমি না জানি কত টাকা স্যালারি জব পেয়ে যাব, বা আমি এখন এটা করলেই না জানি আমি কত কিছু করে ফেলতে পারবো। আমাদের যেটা আসলে করা উচিত, যখন যেই টাইমে আমাদের লার্নিং পিরিয়ড থাকে তখন আমাদের একটাই ফোকাস থাকা উচিত যে আমি যে বিষয়টা শিখতেছি সেটা আমি প্রপার ভাবে শিখতে পারতেছি কিনা, প্রপার ভাবে আমি সেটা শেষ করতে পারতেছি কিনা। তো আমি যদি আর্নিং এর চিন্তা প্লাস লার্নিং এর চিন্তা দুটো একসাথেই যদি থাকে, তাহলে খুব বেশি দূর আমি আমার দেখা মতো অনেক স্টুডেন্টরাই ফেল করছে। হ্যাঁ, সো আপনারা যখনই কোনো কিছু লার্নিং করবেন তখন আর্নিং, ঠিক আছে আর্নিংটা তো অবশ্যই দরকার, কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি যদি লার্নিং যদি আমার না থাকে, আমার যদি জানার বিষয়টাই যদি আমার না থাকে, যেটা দিয়ে আমি আর্নিং করব সেটাই যদি আমি না পারি, তাহলে কিন্তু আমি যত জায়গায় কোর্স করি না কেন, যত জায়গায় কিছু করি না কেন, আমার কিন্তু কোনো কিছু লাভ হবে না। সুতরাং আমি যখন শিখবো তখন আমি আমার মেধাকে যাচাই করব যে আসলে আমি একটা যা শিখেছি এই টাইপের প্রজেক্ট গুলো আমি ইজিলি করতে পারতেছি কিনা, আমি আসলে যে জায়গার মধ্যে জয়েন করবো তারা কি আমাকে দিয়ে সেই কাজগুলো উঠাই দিতে পারবে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাকে দিয়ে পসিবল। কারণ আপনি যদি আপনাকে যা দেখানো হলো, আপনাকে যা শেখানো হলো, আপনি সেইগুলা আর প্র্যাকটিসই করলেন না, আপনি ভাবলেন যে কোর্স শেষেই আমি অনেক কিছু করে ফেলতে পারবো, তাহলে কিন্তু হবে না। এই জন্য অবশ্যই শেখার সময় আর্নিং এর কথা চিন্তা করলেও যেন লার্নিংটা যেন নষ্ট না না হয়ে যায়, লার্নিংটা শেষ করবেন, দেন দেখবেন অবশ্যই অবশ্যই আপনার কিন্তু মানে ইনকামের পথ তৈরি হয়ে গেছে। এটা মানে আমি ড্যাম শিওর করে বলতেছি। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের জব পোস্টের মধ্যে আপনি যদি ইনভার্ট বাংলাদেশ গ্রুপ আছে একটা বাংলাদেশি, যেটা হলো থিম ফরেস্টের যত অথর আছে, থিম ফরেস্টের যত স্টুডেন্ট আছে যারা কাজ করে বা কোম্পানি ওনার আছে, তারা এখানে মূলত জয়েন থাকে। সেখানে দেখবেন হিউজ জব পোস্ট পাওয়া যায়। একটা হচ্ছে HTML টেমপ্লেট ওয়েব ডিজাইনের উপরে, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের উপরে। মানে দুইটারই অনেক গুরুত্ব। এখন আপনি যদি শিখে ফেলতে পারেন আর আপনি যদি জানেন, তাহলে আপনি হিউজ সপ্তাহে মিনিমাম 2-3টা পোস্ট আপনি পাবেনই। ওয়ার্ডপ্রেস ডেভেলপার দরকার 2-3 জন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের উপরে। সো আপনি যদি শিখে ফেলতে পারেন তাহলে আপনার কাজের অভাব হবে না, কিন্তু আপনি যদি না শিখে এগুলো সার্চ করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই শান্তিতে আগাতে পারবেন না। ওকে ওকে ভাই, আচ্ছা আমরা হচ্ছে আমাদের এই পাশটা মোটামুটি কভার করছি, তো হচ্ছে আমি একটু অডিয়েন্সের কাছে যাই, তাদের হয়তো বেশ কিছু কোশ্চেন্স আছে। সো এটা দিয়ে হচ্ছে শুরু করি, যেহেতু আমরা লার্ন আর আর্ন নিয়ে হচ্ছে কথা বলছিলাম। এই কোর্স শেষ করলে কি আমি থিম ফোর্সের থিম অ্যাপ্রুভ করার এবিলিটি অর্জন করতে পারবো? সেলিম ভাই যদি কোশ্চেন আনসার আচ্ছা, দিতেন। তো সেলিম ভাই আমরা বসে আছেন। যেটা প্রথম বেসে যেটা দেখাচ্ছি, যেটা হচ্ছে আমরা অলরেডি যে স্ট্রাকচার ফলো করে থিম প্রসেসের জন্য থিম রেডি করি, সেম স্ট্রাকচারটা ফলো করেই আমি কোর্সের মধ্যে দেখাচ্ছি। এই জন্য স্টুডেন্টরা ম্যাক্সিমামই বলে যে ভাই আমরা ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়ালে দেখছি যেগুলা থিম ডেভেলপমেন্টের, কিন্তু আপনার এই স্ট্রাকচারের সাথে আমরা কোনো সময় মিল পাই না ইউটিউবের মধ্যে, মানে ইউটিউবের সাথে আমরা কোনোভাবেই এরকম ভাবে মিল পাচ্ছি না। সো আপনারটা আমাদের প্র্যাকটিস করতে হয় অনেক, ইউটিউবেরটা এত বেশি প্র্যাকটিস করতে হয় না। এখন আমারটা প্র্যাকটিস করার পিছনে মেইন উদ্দেশ্য হচ্ছে আমি কোনো ইউটিউব সিস্টেমে আমি টিউটোরিয়াল গুলা করি না বা শেখানোর চেষ্টা করি না। আমারটা হচ্ছে প্রিমিয়াম কন্টেন্ট কিভাবে করতে হয়, আমার হলো কম্পোনেন্ট বেস কিভাবে করতে হয়, যেটা থিম ফরেস্টে এলাও করে। থিম ফরেস্টের যে কোডিং স্ট্রাকচার কিভাবে মেইনটেইন করে কাজ করতে হয়, সেই স্ট্রাকচারটা মেইনটেইন করেই আমরা করি। এই স্ট্রাকচারটা মেইনটেইন করে আপনি যে কোনো থিম বানাবেন, আপনার থিম অবশ্যই অ্যাপ্রুভ হতে বাধ্য। এবং আমি আরেকটা বিষয় সৌরভ ভাইকে বলি, আমরা কিন্তু অলরেডি ওস্তাদ বেসের এই যে রানিং বেসের কিন্তু একজনকে কিন্তু আমার টিমে অলরেডি নিয়ে নিয়েছি। এটা আপনাকে মনে হয় আমি এখনো বলি নাই। উনি গত মাসের 22 তারিখ থেকে জয়েন করছে। সো এটা আমি অলরেডি নিয়ে নিছি। আমি হয়তো বা আরো নিব, বাট অলরেডি একজনকে আপাতত আমি নিয়ে শুরু করে দিয়েছি। ইভেন সে প্রতি রেগুলার অফিস করতেছে এসে। সো এখন মোটামুটি সে মানে বেশ ভালো শিখে ফেলতেছে। মানে ওই স্ট্রাকচার ওস্তাদে আমি যা শিখেছি, এখানে এসে যখন আমি আমার লাইভ প্রজেক্টে যখন ডিরেক্ট ইনজেক্ট করে দিয়েছি, তখন সে দেখতেছে ভাই এগুলোই তো আপনি শিখাচ্ছেন, এটার সাথে তো ফুললি মিলতেছে। আমি বলছি এইগুলোই তো আমি দেখাইছি, আমি তো কোর্সে বললামই যে আমাদের স্ট্রাকচার তো একই, সো আপনি এগুলা করেন। তো হ্যাঁ ভাই আমি তো বুঝতেছি, আপনাদের কোড স্ট্রাকচার বুঝতেছি। সো বিষয়টা হচ্ছে এরকম যে আমার সুবিধাটাই হচ্ছে এটা, আমি যদি ওস্তাদ বেসের থেকে 2-1 স্টুডেন্টকে বা যে কয়জন স্টুডেন্টকে আমার এখানে নিয়ে আসতে পারবো, তাদের আমার সুবিধা হচ্ছে তাদেরকে নতুন করে আমাকে আর স্ট্রাকচার বোঝাতে হবে না, তারা আমার এখানে ডিরেক্ট এসে কাজ করে শুরু করতে পারবে। যাই হোক, এটা শুধুমাত্র আমার এখানে না, আপনি যদি আপনার নিজের হয়েও কাজ করতে চান সেটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। আমরা মোটামুটি হচ্ছে এটা
কভার করে ফেলছি। আর একটা কোশ্চেন আমরা নিব, সেটা হচ্ছে থিম ডেভেলপমেন্টের জন্য এলিমেন্টর উইজেট কতটা দরকার ভাই? সেলিম ভাই যদি খুবই খুবই ইম্পর্টেন্ট এলিমেন্টারি উইজেট ডেভেলপমেন্ট করা, কারণ আপনি যখন থিম ডেভেলপ করবেন সব উইজেট আপনি উইদাউট কাস্টম উইজেটে আপনি পারবেন না, কারণ আপনি সব উইজেট আপনি মিলাতে পারবেন না কাস্টম উইজেটের মাধ্যমে, মানে আপনি কাস্টমাইজ করে করে মিলাতে পারবেন না, যেগুলো এলিমেন্টারি ডিফল্ট উইজেট বা প্রিমিয়ামেও আছে এগুলো দিয়েও আপনি সম্পূর্ণ মিলাতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই কাস্টম উইজেট থিম ডেভেলপমেন্টের এই পার্টটা জানতেই হবে। যদিও আমরা থিম ডেভেলপমেন্টের পার্টগুলো করতেছি, কিন্তু এখানে কিন্তু আমরা ইনবিল্ট একটা এলিমেন্টের উইজেট অ্যাড অন প্লাগইন ডেভেলপমেন্টটাও আমরা কিন্তু করতেছি। আমাদের কিন্তু থিম ডেভেলপমেন্টের পার্ট বলা যায় শেষ, কিন্তু এখন আমরা উইজেট ডেভেলপমেন্টের জন্য যে একটা প্লাগইন বেস তৈরি করতে হয় সেটাও কিন্তু আমরা অলরেডি 30% করে ফেলছি, আর বাকি 70% আশা করি ঈদের মধ্যেই হয়ে যাবে। সো এখানে উইজেট ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা কোর্সের মধ্যে র ভাবে দেখানো হচ্ছে, একদম র ভাবে, একদম একদম স্ট্রেস থেকে দেখানো হচ্ছে, কোনো প্রবলেম ছাড়াই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, এটা একটু দেখি সেলিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, থিম ডেভেলপমেন্টের জন্য অনেকে কোডস্টার ও এসিএফ প্রো ব্যবহার করে, আপনি আমাদের কি দেখাবেন? আচ্ছা, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অবশ্যই এসসিএফ প্রো ইউজ করেই দেখাবো, কারণ এটাতে অনেক বেশি ফিচার অন্যান্য প্রিমিয়াম প্লাগইনের সাথে, এবং এটা উইদাউট কাজ করে। মানে অনেক প্লাগইন আছে যেগুলো লাইসেন্স না দেওয়া পর্যন্ত প্লাগইন কোড রান করে না, কিন্তু এসসিএফ প্রো একমাত্র মনে হয় প্লাগইন এরকম, যেমন এলিমেন্টর প্রো উইদাউট লাইসেন্সে কাজ করে না, কিন্তু এসসিএফ প্রোটা উইদাউট লাইসেন্সে কাজ করে। ও প্র্যাকটিসের জন্য আপনি ইজিলি করতে পারবেন। আমরা এসসিএফ প্রো ইউজ করব, এরপরে হচ্ছে এলিমেন্টর ফ্রি ভার্সন ইউজ করব, কিপি কাস্টমাইজার ইউজ করব, হ্যাঁ, কন্ট্রাক্ট ফ্রম 7 ইউজ করব, যেগুলো পপুলার প্লাগইন সেগুলো মূলত আমরা ইউজ করব। ওকে, থ্যাংক ইউ। ফারজানা আক্তার আপু একটা কোশ্চেন করছেন, আসসালামু আলাইকুম, গুটেনবার্গ ব্লক থিমের এই যুগে আমরা কেন ক্লাসিক থিম ডেভেলপমেন্ট শিখবো, এই বিষয়ে জানতে চাচ্ছি। ওকে, এখন হচ্ছে গুটেনবার্গ ব্লক থিমের পার্টটা টোটালি আলাদা, ঠিক আছে? গুটেনবার্গ ব্লক থিমের পার্টটা টোটালি আলাদা। যিনি ওয়ার্ডপ্রেসের ক্লাসিক থিম সম্বন্ধে ভালো ধারণা রাখে তিনি গুটেনবার্গ ব্লক থিমের পার্টগুলোতে ইজিলি মুভ করতে পারবে, তার জন্য অনেকটা পরিমাণ ইজি হবে। কিন্তু ডিরেক্ট যখন সে গুটেনবার্গ ব্লক থিমের মধ্যে আসবে, এটার জন্য ডিপেন্ডেন্সিটা আরো অনেক বেশি বেড়ে যাবে। এটার জন্য আপনাকে কোর জাভাস্ক্রিপ্টটা, যেটা আমরা এখন বলতেছি বেসিক জাভাস্ক্রিপ্টটা জানলেই হচ্ছে, বেসিক পিএইচপিটা জানলেই হচ্ছে। গুটেনবার্গ ব্লক থিমের জন্য আপনাকে হাই কোয়ালিটির জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে জানতে হবে, এবং হাই কোয়ালিটির আপনাকে মাইস্কুয়েল সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, আপনাকে হাই কোয়ালিটি রিঅ্যাক্ট সম্বন্ধে ধারণা রাখতে হবে, আপনাকে ব্যাকএন্ড মানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের পূর্বের যে ধাপগুলো এগুলো আপনাকে একদম ক্লিয়ার হতে হবে। মানে আছে না যে অল্প একটু শিখলাম, অল্প একটু শিখে আমি শুরু করে দিলাম, এইটা কোনোদিনে আপনি করতে পারবেন না। সুতরাং আপনার এইটা হচ্ছে একদম নেক্সট লেভেলের কাজে। আপনি যখন ক্লাসিক থিম ডেভেলপমেন্ট মোটামুটি বুঝে যাবেন, তখন আপনিই বুঝে যাবেন, তখন আপনাকে আর কোর্স করে আর ব্লক থিম ডেভেলপমেন্ট শিখতে হবে না, তখন আপনি অটোমেটিক সেখানে মুভ করে দিতে পারবেন। যেমন একটা সময় বুটস্ট্র্যাপ 3 ছিল, বুটস্ট্র্যাপ 4 আসলো, তারপর বুটস্ট্র্যাপ 5 ভার্সন চলে আসছে। এখন যারা বুটস্ট্র্যাপ ভার্সন 3 শিখছে তাদের কিন্তু নতুন করে আর কোর্স করে শিখতে হয় না, এই যে বুটস্ট্র্যাপ 4 কিভাবে ইউজ করতে হয়, বুটস্ট্র্যাপ 5 কিভাবে ইউজ করতে হয়, অটোমেটিক কিন্তু চেইনিং সিস্টেমে কিন্তু বুঝে যায় যে হ্যাঁ এটা আসলে এইভাবে ইউজ করতে হয়। সো এই আমি মনে বুঝাতে পারছি যে একটা চেইনিং সিস্টেম আছে, এই চেইনিং সিস্টেমটা যদি ফলো করেন তাহলে বেটার হবে। গট ইট ভাইয়া। মোটামুটি আমরা সবগুলা কোশ্চেনই হচ্ছে আপাতত কভার করে ফেলছি। আচ্ছা, এটা একটু আমরা নিতে চাই, মাইদুল ইসলাম মানে আমাদের সুস্থতা অনেক বিগ ফলোয়ার আর কি। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স স্টুডেন্ট, আমি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট মোটামুটি ভালোই পারি, আমার জন্য এই সেক্টর কেমন হবে, কোডিং করতে আমার ভালোই লাগে, এটা যদি একটু প্লিজ ভাই যদি কভার করতেন। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে প্রোগ্রামিং বা এই কোডিং সেক্টর আসতে গেলে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটার করে না। আপনার যদি প্রোগ্রামিং করতে ভালো লাগে এবং এটাকে যদি আপনি কি বলবো প্রপারলি আপনি এই সেক্টরটাকে ইউটিলাইজ করতে পারেন, আপনার যে প্যাশনটা আছে বা ইন্টারেস্ট আছে, তাহলে আপনি এই সেক্টরে ভালো করতে পারবেন। বাট এখন যেটা হচ্ছে আমরা যেটা বলি শাইনি অবজেক্ট সিনড্রোম, যে লাইক আমার এই প্রোগ্রামিং করে বা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতেছে, এই জন্য আমাকেও শিখতে হবে, এরকম টাইপের যদি মন মানসিকতা থাকে তাহলে তাকে দিয়ে আসলে সে যদি আপনার একদম মানে কি বলবো আপনার হাইলি এডুকেটেড পিএইচডি করে আসে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর, তাহলে তাকে দিয়ে কিছু হবে না। বাট যদি একদম মানে নর্মাল মানে সে
মাদ্রাসা থেকে, আমি ছোট করতেছি না, বাট সে যদি নর্মাল ক্লাস 7-8 এর স্টুডেন্ট হয়, বাট তার প্রোগ্রামিং এর প্রতি অনেক ঝোঁক, ইন্টারেস্ট থাকে এবং সেটার প্রতি ক্যারিয়ার করতে চায়, তাহলে সে যে কোনো ব্যাকগ্রাউন্ডের হোক না কেন সে এই সেক্টরে ভালো করতে পারবে। সো আই থিঙ্ক আচ্ছা এটা একটু নিয়ে নিই আমরা, সেটা হচ্ছে এই কোর্সটা করলে ওয়ার্ডপ্রেসের সব রকম থিম তৈরি করার সময় এটা অলরেডি আমরা কভার করছি। এই কোর্সটা ওয়ার্ডপ্রেস আসলে সব রকম থিম ডেভেলপ করা পসিবল এবং আগে থেকে কিছুই জানতে হবে না, এটা আমরা কভার করে আসছি। একদম বিগিনার ফ্রেন্ডলি একটা কোর্স। তো হচ্ছে আপনার আগে থেকে কোনো কিছু না জানলেও কোনো সমস্যা নেই, আপনি জার্নির মধ্যে দিয়ে গেলে এমনিতে সবকিছু হচ্ছে আসলে জানতে পারবেন। ওকে, সো আই থিঙ্ক মোটামুটি আমরা সবগুলো কোশ্চেন হচ্ছে কভার করে ফেলছি। এন্ড হচ্ছে আমারও যে কোশ্চেন গুলো ছিল সেলিম ভাই এবং হচ্ছে প্রিন্স ভাইয়ের কাছে, সেই কোশ্চেন গুলো আমরা মোটামুটি হচ্ছে কভার করে ফেলছি। এন্ড হচ্ছে আপনাদের আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা চাইলে সেটা করতে পারেন। আমরা আমাদের লাইভের প্রায় শেষেই চলে আসছি। লাস্টের কোশ্চেনটা নিয়ে নেন যে ক্লাসিক। সাকিব হোসেন, আচ্ছা এটা হচ্ছে উনি জানতে চাচ্ছে যে বাংলাদেশের বর্তমান জব মার্কেটে ক্লাসিক থিম ডেভেলপমেন্টের অপরচুনিটি বেশি নাকি ব্লক থিম ডেভেলপমেন্টের। আমি আপনাকে এখনো বলি সেটা হচ্ছে বাংলাদেশে বলতে এখন ওয়ার্ল্ডের এতটা ব্লক থিম ডেভেলপমেন্টের উপরে এতটা পরিমাণে এখনো হাইট এখনো তৈরি হয়নি, ঠিক আছে। যদি তৈরি হতো তাহলে বাংলাদেশে দেখেন অলরেডি কিন্তু অনেক প্রতিষ্ঠানিত কোর্স নেয়, তারা দেখতেন এগুলো নিয়ে অলরেডি মাতামাতি শুরু করে দিত। ওকে, সুতরাং আপনি ক্লাসিক থিম ডেভেলপমেন্ট ইজ এনাফ, এটাই কিন্তু এখন সবাই করতেছে। আপনি যত থিম ডেভেলপমেন্ট কোম্পানি দেখেন না কিন্তু বাংলাদেশে যত সফটওয়্যার ফার্মে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে তারা কিন্তু 95% কিন্তু ক্লাসিক থিম ডেভেলপমেন্টের উপরে কিন্তু সামনের দিকে আগাচ্ছে। ওকে, সো ব্লক থিম ডেভেলপমেন্ট শিখতে পারলে তো অবশ্যই বেটার, এটার জন্য বললাম প্রি রিকোয়ারমেন্ট অনেক হাই। সো আপনি যদি মনে করেন ক্লাসিক থিম ডেভেলপমেন্ট শিখতে পারেন তাহলে আপনি ব্লক থিম ডেভেলপমেন্টও কিন্তু সামনে দিকে আগাতে পারবেন। তবে এটা মানে খুব বেশি ম্যাটার করতেছে না যে আপনাকে এখনই লাগবে, বাট আপনার ক্লাসিক থিম ডেভেলপমেন্ট জানাটা অত্যাবশ্যক দরকার। তাহলে আপনি কোয়েরি সম্বন্ধে অনেক ভালো জেনে যাবেন, ওয়ার্ডপ্রেসের যে কোর কনসেপ্টগুলো এগুলাই কিন্তু ব্লক থিম ডেভেলপমেন্টের মধ্যে কাজে লাগবে। সুতরাং আপনি যদি ক্লাসিক থিম ডেভেলপমেন্ট জানেন তাহলে ওয়ার্ডপ্রেসের কোরটা ভালো জানবেন, দেন আপনি ব্লক থিম ডেভেলপমেন্টের কাজটা আপনার ইজি হবে। আদারওয়াইজ ডিরেক্ট কাজ করতে যায় অনেক কঠিন হবে, যেটা আগে বলছি। ওকে ওকে, থ্যাংক ইউ সেলিম ভাই এন্ড হচ্ছে প্রিন্স রোমান ভাই, তো সুন্দর করে আমাদের সবগুলো কোশ্চেনের আনসারটা আপনারা দিয়েছেন। সেলিম ভাইকে অনেক থ্যাঙ্কস, ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। নোমান ভাইকেও অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততা থাকে, ব্যস্ততার মধ্যে আপনি আমাদের জন্য সময় বের করছেন আর কি ভাই। সো তাহলে আজকে আমরা সেশনটা এখানে শেষ করতেছি। আর আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সেকেন্ড ব্যাচটা আমরা শুরু করে দিচ্ছি এবং হচ্ছে একটা প্রোমো কোড চলতেছে SB30, আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন এবং ইউল গেট 30% ডিসকাউন্ট। সো আজকে সেশনটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা সেশনে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেলিম ভাই এবং প্রিন্স রোমান ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং অডিয়েন্স যারা খুব ভালো কিছু কোশ্চেন্স করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সেশনটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, and good night everyone.